নমস্কার। কৃষক বন্ধু পোর্টালে যদি আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে চান, এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কী পরিবর্তন হয়েছে? কৃষক বন্ধুর টাকা কি ভোটের আগে দেবে নাকি পরে দেবে, সেই সমস্ত তথ্যই কিন্তু আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব। সবার আগে আমরা দেখে নেব কৃষক বন্ধুর ওয়েবসাইটে কী পরিবর্তন এসছে। আমরা সবার আগে গুগলে চলে এসেছি, এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করেছি। তারপর এখানে যে প্রথম ওয়েবসাইটটি আছে সেটির ওপর আমি একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কৃষক বন্ধুর ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এবার আমরা স্ট্যাটাস দেখার জন্য এই যে সেকেন্ড অপশান আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানটায় ক্লিক করতাম। তারপর এখানে একটি অপশান চলে আসতো যেখান থেকে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন অপশানের সাহায্যে আপনারা স্ট্যাটাস চেক করতে পারতেন। আমি এখন এখানে মোবাইল নাম্বারটা চুজ করে নিয়ে এখানে আইডি নাম্বার মোবাইল নাম্বারটা পুট করে আই অ্যাম নট এ রোবট এই অপশানটায় ক্লিক করে সার্চ করে দেখব। খেয়াল করে দেখুন, এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে একেডি আইডি, কেবি আইডি যেগুলো আগে দেখা যেত, প্রত্যেক মানুষের কিন্তু কৃষক বন্ধু আইডি, একেডি আইডি এগুলো সম্পূর্ণ যেটা আছে সেটা কিন্তু দেখা যেত। এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। একটা সংখ্যার পরে পরে XX ক্রস দেওয়া আছে। শুধু তাই নয়, এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেখা যেত, এখানেও কিন্তু ক্রস দেওয়া আছে। আধার নাম্বারের শেষ 4টে সংখ্যা দেখা যাচ্ছে এবং ফার্মার নেম এটাও কিন্তু কিছুটা হাইড করে দেওয়া হয়েছে। তাহলে এই যে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, এর অর্থ কী বা এরকম কেন করা হলো সেটা আগে জেনে নেব। দেখুন, আগে যে কোনো একজন ব্যক্তির আপনি যদি শুধুমাত্র ফোন নাম্বারটি জানতেন, তাহলে সে যদি কৃষক বন্ধু পেত, তাহলে তার ফোন নাম্বারটি এখানে পুট করলেই তার ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, কৃষক বন্ধু আইডি সব কিছু তথ্য কিন্তু পাওয়া যেত। একটা সাধারণ মানুষের যে জিনিসগুলো সিকিউর রাখার দরকার, সেই সিকিউরিটিটা কিন্তু এই সরকারি ওয়েবসাইটে ছিল না। অথবা দেখা গেল আপনি হয়তো কারোর ভোটার কার্ড নাম্বার জানেন, তার ভোটার কার্ড নাম্বার পুট করে তার নাম, তার আধার কার্ড নাম্বার, তার কৃষক বন্ধু আইডি এগুলো সব পেয়ে যেতেন। যদিও এগুলো নিয়ে আপনার কোনো কাজ হতো না, কিন্তু এগুলো তো সবার সিকিউরিটির জন্য, বা এগুলো আমি বিনা অনুমতিতে অন্য আরেকজনকে কেন দেখতে দেবো, সেই কারণেই কিন্তু এটা ঢেকে দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেকটাই ভালো পদক্ষেপ সরকারের তরফ থেকে, এটাই হওয়া দরকার ছিল। পিএম কিষানে যেমন স্ট্যাটাস দেখতে হলে ওখানে সব ডিটেলই দেখায়, কিন্তু আপনাকে আধার ওটিপি পুট করতে হবে, তবেই আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন। কিন্তু এখানে ওটিপি পুট করার কোনো ঝামেলা নেই, সরাসরি ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার পুট করলেই সমস্ত ডিটেল চলে আসতো। এখন কিন্তু এই অপশনটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। তাহলে দেখা যাবে কি? দেখা যাবে আপনার ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম, এই 3টে জিনিসই কিন্তু আনহাইড করা আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ দেখা যাবে। তার সঙ্গে আপনার জমির পরিমাণ কতটা আছে সেটাও এখানে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। শুধুমাত্র স্ট্যাটাসটাই এখানে দেখা যাবে। আর ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে এই জায়গাটা দেখুন ফাঁকা হয়ে গেছে। এবার এই ট্রানজ্যাকশান স্ট্যাটাস এই অপশনটা তখনই ফাঁকা হয় যখন আবার কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে বলা হয়। এবার এই মুহূর্তে ফাঁকা হয়ে গেছে, এরপর কি টাকা দেওয়া হবে? এবার দেখুন, ভোট ঘোষণা হয়ে গেছে আর এই টাকাটা ছাড়েন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী। এবার যেহেতু তিনিও তার পদ থেকে এই মুহূর্তে সরে গেছেন, তাই টাকাটা তিনি ছাড়বেন কি করে? তাই ভোটের আগে কৃষক বন্ধুর টাকা আশা করা যাচ্ছে উনি হয়তো দিতে পারবেন না। তবে এই রকম নয় যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস এই ঘরটা ফাঁকা হয়ে গেলে 2 দিনের মধ্যে টাকা ঢুকে যায়, এটাও কিন্তু নয়। এটাও মোটামুটি বিভিন্ন অ্যাপ্রুভাল আসতে আসতে 1 মাসের মতো সময় লেগে যায়। আর মোটামুটি যদি হিসেব করা হয়, ভোটও 1 মাস। তাই অনুমান করা যাচ্ছে ভোটের আগে কৃষক বন্ধুর টাকা আমরা হয়তো পাবো না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে কৃষক বন্ধুর সমস্ত তথ্যগুলো হাইড করে দেওয়া হলো, এর সুবিধা বা অসুবিধা কী? সুবিধা তো প্রথমেই বলে দিলাম, যে কোনো মানুষের তথ্য অন্য কেউ কিন্তু আর সহজে দেখতে পাবে না। এবার অসুবিধা কী? অসুবিধা হচ্ছে এটাই, দেখা গেল এই প্রথম হয়তো কেউ কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করেছে, তার এখানে সব কিছু অ্যাপ্রুভ দেখাচ্ছে, সে হয়তো কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না। এবার তার কোন ডিটেলটা ভুল আছে, যখন আনহাইড ছিল হয়তো দেখা গেল তার ভোটার কার্ডের নাম্বার একটু ভুল আছে বা আধার কার্ড নাম্বারটা ভুল আছে, সেগুলো নিয়ে সে অফিসে যদি যেত, সে বলতে পারতো দেখুন কৃষক বন্ধুর ওয়েবসাইটে এই ডিটেলটা ভুল আছে, এটা সংশোধন করে দিন, তাহলে হয়তো তার টাকা চলে আসবে, বা নামটা হয়তো ভুল আছে। কিন্তু এখন আর সেটা হবে না। এখন যদি দেখা যায় কারোর কৃষক বন্ধুর টাকা আসছে না, তাহলে তাকে সোজাসুজি অফিসে যেতে হবে। অফিসের আধিকারিকরা কিন্তু সব দেখতে পাবেন, তারা আপনাকে চেক করে বলবেন আপনার এই ডিটেলটা ভুল আছে, আপনি সেটা অফিসে গিয়ে সংশোধন করতে পারবেন। যদিও অনলাইনে সংশোধন করার জায়গা থাকেনি, কিন্তু আপনারা প্রত্যেকে দেখতে পেতেন যে কোন জিনিসটা ঠিক আছে বা কোন জিনিসটা ভুল আছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আমার তো মনে হয় জিনিসটা করে বেশ ভালো হয়েছে। আর এই কেবি আইডিটা যখন ওই বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপ করা হয় তখনই শুধু কাজে লাগতো, এছাড়া কিন্তু আর এরকম যারা টাকা পাচ্ছেন আর কি, একবার পেয়ে গেছেন তাদের টাকা কিন্তু কন্টিনিউ আসতো, এরকম নয় যে টাকা বন্ধ হয়ে গেছে। যেমন পিএম কিষানে কেওয়াইসির জন্য যেমন টাকা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, রানিং মানুষ আছেন হয়তো কেউ টাকা পাচ্ছেন, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই জিনিসগুলো কৃষক বন্ধুতে অতটা হয় না, যদিও সমস্যা হয় আপনারা অফিসে একবার চলে যাবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদের দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।